করতে হবে না। যে আগেই যদি নিয়ত করে ফেলাই গোশতের, তাইলে কিন্তু কুরবানি সর্বনাশ। এই কুরবানি মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। কুরবানির শব্দই তৈল কুরবান থেকে নৈকট্য হাসিল করা, উৎসর্গ করা, এইগুলি অর্থ। অর্থাৎ যার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য নিকটবর্তী হওয়া যায়, সেটাকেই কুরবানি বলা হয়। সেই কুরবানি আমরা জানোয়ারের মাধ্যমে এগুলি আল্লাহর নাম এর উপর প্রয়োগ করি। সেই কুরবানি আমরা করবো ইখলাসের সাথে। সেই কুরবানি আমরা যদি নিজে পারি, যারা কুরবানি করি তারা নিজেরা যদি জবে করতে পারি, নিয়ম জানি বা জবে করবো। যদি জবে না করতে পারি, তাহলে কেউ রেডি জবে করাইব। আর সেই জবে করার যদি আমরা পারিশ্রমিক দিই, তাহলে সেটা আলাদা দিতে হবে নিজের পকেট থেকে। কুরবানির গোশতের বিনিময়ে কোনো কিছু দেওয়া যাবে না, এটি লক্ষ্য করতে হবে। কুরবানি গোশত আপনার দিলে শুধু হাদিয়া হিসাবে দিবেন, কিন্তু ওই যে কাজ করাইতেছে, গোশত কুটতেছে, তারে কিছু গোশত দিয়ে আল্লাহ টাকা টুকা না দিলে, এইভাবে কিন্তু হবে না। কারণ কুরবানি গোশতটা বিক্রি করা যায় না, বিনিময় হয় না। এই জন্য এটা দিবেন, এমনি দিবেন, হাদিয়া হিসাবে দেন করিছে। সেই কুরবানি আমরা করব। কুরবানি করার পর ইনশাআল্লাহ সেই মা বাবা ঠিক কইরা আমরা যেন প্রত্যেকের যা অংশ পাবে সঠিকভাবে তাদেরকে দিয়ে দিই। আসল তো মুস্তাহাব হইল যে আমার জানোয়ারটা, আমার পানিটা 3 ভাগের 1 ভাগ করে দিয়ে দিলাম গরিবদেরকে, আর 1 ভাগ নিজেরা খাইলাম, আর 1 ভাগ হইলো আত্মীয় স্বজন। এটি হইল নিয়ম আর কি। তো ওইভাবে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব। গরিব, মিসকিন, এতিম, অসহায় তাদের জন্য এরকম একটা অংশ আমরা দিব। কুরবানি তো আমরা তো অন্য সময় খাইতে পারি, ঠিক না? যাদের সামর্থ্য আছে, কিন্তু যারা গরিব আছে তারা তো হয়তো সব সময় খাইতে পারে না। এই জন্য কুরবানির সময় তারা হয়তো একটু আশাবাদী থাকে। তো যারা কুরবানি দেন তাদের প্রতি এই হিসাবে গরিবদেরকে একটা অংশ দিয়ে দিব। আর